ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস যা সিডি এবি এর ওপর লম্ব। হ্যাঁ, তারপরে বলছে এডিসি 50 ডিগ্রি হলে সিএডি এর মান নির্ণয় করো। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত এটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র ওতে অবস্থিত, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত। তার বলছে সিডি কি বলছে, সিডি জ্যাটি এবি এর ওপর লম্ব, তাহলে এটা একটা সিডি, এই জ্যাটা হচ্ছে সিডি জ্যা, সেটা এবি এর ওপর লম্ব। ক্লিয়ার? এবারে দেখো বলা আছে কি বলছে না, এবি ব্যাস বলা আছে, তাহলে ব্যাসের ওপর লম্ব এই জ্যাটি। ঠিক আছে, এবারে দেখো এডিসি 50 ডিগ্রি দেওয়া আছে, কোনটা এডিসি, তাহলে এডিসি এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি দেওয়া আছে। এবারে দেখো আমরা জানি মানে এই যে পিসি সমান পিডি হবে, তাই তো, পিসি সমান পিডি হবে, কারণ যেহেতু এটা কিসের ওপর মানে ব্যাসের ওপর লম্ব যেহেতু, তাই এ দুটো সমান হবে, পিসি সমান পিডি হবে। এবারে দেখো তাহলে আমরা এবি ব্যাস সিডি পারপেন্ডিকুলার টু এবি, তাহলে সিপি সমান পিডি এবং এসি সমান এডি, এসি সমান এডি, এসি সমান এডি কেন, দেখো এই যে দুটো ত্রিভুজ, এই যে এ সিপি আর এডিপি, এই দুটো কিন্তু সর্বসম ত্রিভুজ হচ্ছে। কেন সর্বসম হচ্ছে এটা একটু লিখে দিই, ত্রিভুজ এ পিসি সর্বসম ত্রিভুজ এপিসি, তো তাহলে এডি এপিসি এপিডি, তাহলে এপিডি এ দুটো ত্রিভুজ সর্বসম হবে। কেন না, দেখো এটা সাধারণ বাহু, এটা 90 ডিগ্রি, তাহলে দুটো সাধারণ বাহু একটা সাইড পেলাম, তার 90 ডিগ্রি করে দুটো সমান, তাহলে একটা অ্যাঙ্গেল পেলাম সমান দুটো ত্রিভুজের। আর দেখো এই পিসি সমান, এই পিসি সমান এটা পি 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 বিন্দু, তাহলে পিসি সমান পিডি, তাহলে আর একটা সাইড পেলাম, তাহলে সর্বসমতার এস এ এস এর শর্তানুসারে সর্বসম হলো। তাহলে অবশিষ্ট যে দুটো বাহু পড়ে থাকলো এসি আর এডি, এ দুটো সমান হবে, তাই তো, তাহলে দুটো যদি সমান হয় সেই কারণে লিখেছি এটা। এবারে দেখো তাহলে এডিপি 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 দেখতে পাচ্ছ, আর পিসিএ পিসিএ এই কোণটা, এই দুটো কোনো সমান হবে। কেন না, দুটো যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে তাদের সবগুলো বাহু সবগুলো কোণ সমান হয়, সেই কারণে আমরা এই দুটো বাহুও সমান বললাম। আবার এই দুটো বাহু সমান মানে তাদের অপোজিট অ্যাঙ্গেলও সমান, বা আমরা বলতে পারি এই ত্রিভুজের এই কোণটা সমান এই ত্রিভুজের এই কোণটা। কেন, এই দুটো ত্রিভুজ হচ্ছে আমাদের সর্বসম, এই ত্রিভুজটা সর্বসম হচ্ছে। তাহলে দেখো এই বাহুটা যেহেতু সাধারণ বাহু, এর অপোজিট অ্যাঙ্গেলটা সেম হবে, ওই কারণে এটা অ্যাকচুয়ালি একটু লিখতে হতো সর্বসমতার অনুরূপ কোণ, সর্বসমতার অনুরূপ কোণ, সর্বসমতার অনুরূপ কোণ, তাই তো। ব্যাস, তাহলে দেখো সিএডি সমান কত হয়, সিএডি দেখাই যাচ্ছে, সিএডি এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে, সিএডি সমান কত হবে না, দেখো এইটা হচ্ছে আমাদের কত পেলাম 50, এই অ্যাঙ্গেলটা কত পেলাম 50 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 50 ডিগ্রি। এই পুরো ত্রিভুজ, কোন ত্রিভুজ যদি আমি হাইলাইট করি, এই যে ত্রিভুজটা এই পুরো ত্রিভুজটা এ সি ডি, এই ত্রিভুজটার তিনটা কোণ, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ 50 ডিগ্রি করে, এটাও 50, এই কোণটাও 50, আবার এই কোণটাও 50, এই কোণটাও 50, তাহলে পড়ে রইল যে কোণটা, এই কোণটা কত হবে না 180 মাইনাস 50 প্লাস 50, মানে 180 মাইনাস 100 মানে 80 ডিগ্রি হচ্ছে আমাদের এই এ কোণটা, মানে সিএডির মানটা 80 ডিগ্রি, সেটাই বের করতে বলেছিল, তাহলে হলো। চলো চলে আসি নেক্সট কোশ্চানে। নেক্সট কোশ্চান কি বলছে, নেক্সট কোশ্চান বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, তো দেখতেই পাচ্ছ ও কেন্দ্রীয় বৃত্ত, তার এবিটা হচ্ছে ব্যাস, এবিটা হচ্ছে ব্যাস, এই এবি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। এবারে সি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু, তাহলে সি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু, হ্যাঁ, তাহলে এবারে বলছে যে বিএসিটা 50 ডিগ্রি, বিএসি 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি দেওয়া আছে, এটা 50 ডিগ্রি, তাহলে সিএডির মান বের করো, সিএডি এই মানটা বের করতে বলছে, সিএডি সিএডি নয়, বিএসির মান 50 ডিগ্রি, সিডি এবং সিডি এবি এর ওপর লম্ব,
তাহলে সিডি এবি এর ওপর লম্ব, তা এটা সিডি এবি এর ওপর লম্ব। ক্লিয়ার? তাহলে বলছে বিসিডির মান বের করতে, বিসিডি মানে এই অ্যাঙ্গেলটার মান বের করতে বলছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার মান বের করতে বলছে। তাহলে দেখো এসিবি 90 ডিগ্রি হবে, কেন? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এবার ত্রিভুজ এসিডি এর দেখো এসিডির মান কত হবে? এসিডির মান কত হবে না 180 মাইনাস 90 প্লাস 50। এই এসিডি ত্রিভুজের এই কোণটা কত? 50 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাচ্ছি আমরা কত? 40 ডিগ্রি পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি পাচ্ছি। তাহলে পুরোটা যদি 90 হয়, এই পুরো অ্যাঙ্গেলটা যদি আমাদের 90 হয়, এই পুরোটা আমাদের জানা আছে 90, তার মধ্যে এইটা কত বলা আছে? পুরোটা জানা আছে 90, তাহলে এইটা কত জানা আছে? 40, তাহলে এটা কত হবে? 50, 90 মাইনাস, সেটাই লেখা আছে বিসিডি সমান কি 90 মাইনাস এসিডি, তাহলে 90 মাইনাস 40 সমান 50 ডিগ্রি। ক্লিয়ার? চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। একটি বৃত্তের দেখো, একটি বৃত্তের পিকিউ এবং পিআর পরস্পর লম্ব, পিকিউ এবং পিআর দুটি জ্যা, তাহলে পিকিউ আর পিআর এই দুটো জ্যা পরস্পর লম্ব। এবার বলা আছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হলে জ্যা কিউআর এর দৈর্ঘ্য কত? দেখো কেন্দ্র যদি আমাদের ও হয়, তাহলে আমি ব্যাসার্ধগুলোকে এইভাবে সেট করছি, ব্যাসার্ধগুলোকে এইভাবে আঁকছি, হচ্ছে এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ হচ্ছে। তাহলে এইটা আর বলা আছে, এটা আর বলা আছে, তাহলে এই পি কিউ আর এই ত্রিভুজের বলো তো মানে এই যে আর কিউটা হচ্ছে কি? আর কিউ আমাদের কি হচ্ছে? আর কিউটা হচ্ছে আমাদের ব্যাস, তাই না? তাহলে ব্যাসের ওপর, তাহলে এই পি এটা লম্ব, কেন ব্যাস হচ্ছে? কারণ যেহেতু এটা লম্ব, তার মানে নিশ্চয়ই এমনও হতে পারতো ছবিটা যে এই ত্রিভুজ এইখানে পি আর এইখানে পি কিউ। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটোর সংযোজক সরলরেখা মানে আর কিউটা কেন্দ্র দিয়ে যাবে কি না? নাও তো যেতে পারতো, কেন্দ্র এখানে ছিল, ধরো কেন্দ্র এখানটায় হলো, ও এইখান দিয়ে গেছে, কিন্তু কেন্দ্র দিয়েই কেন যাবে বা যেতেই হবে? কারণ এই যে এটা 90 ডিগ্রি বলা আছে, 90 ডিগ্রি না হলে, এটা 90 হলে মাস্ট বি একে কেন্দ্র দিয়ে যেতে হবে, তবেই না অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হবে, তাই না? ওই কারণে এটা কেন্দ্র দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে কিউ পি আর 90 ডিগ্রি যা একটি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, মানে এটা বৃত্তস্থ না করে অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণই হচ্ছে কিন্তু অর্ধবৃত্তস্থ, বানানটা একটু ভুল হয়ে গেল, এটাকে অর্ধবৃত্তস্থ, এখানে শুধু অর্ধ লিখে দিলেই হবে, বৃত্তস্থ না লিখে একটু অর্ধ লিখে দিলেই হবে। ঠিক আছে, অর্থাৎ পি আর কিউ একটি অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, লেখাই আছে এটা। ঠিক আছে, তাহলে আর কিউ বৃত্তটির ব্যাস, তাহলে দেওয়া আছে ব্যাসার্ধ 8 সেমি, তাহলে দেখো আমাদের বের করতে বলছে আর কিউ কত হবে? 2r সেমি। মানে এই অঙ্কটার মধ্যে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে এই জিনিসটা তোমাদের জানতে লাগবে যে এইটা 90 ডিগ্রি হচ্ছে মানেই, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে মানেই এই দুটো যে আর ও আর কিউ ও এই দুটো কিন্তু দুটোই কেন্দ্রতে যোগ হচ্ছে, মানে পি কিউটা হয়ে যাচ্ছে আমাদের, সরি আর কিউটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাস, আর কিউটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কত? ব্যাস। এইটা বোঝানোর জন্যই কিন্তু অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এবার চলে আসা যাক এই নেক্সট কোশ্চেনে। কি বলছে? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, তাহলে এবিসি একটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের বলা আছে, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। ওকে, এবি সমান এসি, আর বিসি বাহুটা কিন্তু ওদের সমান নয়। ঠিক আছে, এবার বলা আছে যে এবি বাহুকে ব্যাস করে, তাহলে এবি ব্যাস, এটাকে ব্যাস করে আমরা কি করব? এবি বাহুকে ব্যাস করে আমরা একটা বৃত্ত এঁকেছি, তাই তো? বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, দেখো এই ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে বলছে বিডির মান 4 সেমি হলে, বিডির মান 4 সেমি, এটা 4 সেমি বলা আছে, তাহলে আমাদের বের করতে বলছে সিডির দৈর্ঘ্য কত, এইটার দৈর্ঘ্য কত বের করতে বলছে। ক্লিয়ার? এবার দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে কোনোটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত
অসমান বাহু দুটিকে সমদ্বিখণ্ডিত করে। অঙ্কটায় আমরা একটু প্রমাণ করে নেব বিডি সমান ডিসি। দেখো আলটিমেট আমরা বিডির মান 4 হলে ডিসির মানও 4 হবে, তাহলে এইটা কিন্তু একটু প্রমাণ করে দেখিয়ে দিতে হবে আমাদের। তো সেই প্রমাণটা আমরা করছি যে এ বি বৃত্তের ব্যাস, ঠিক আছে, এ বি বৃত্তের ব্যাস, তাহলে এ ডিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো, এ ডিবি অর্ধবৃত্তস্থ কোণ। ছবিটা একটু এইখানটায় বাইরে যাবে না, এটা ভেতরেই থাকবে, যেরকম আঁকা আছে সেরকমই। তাহলে দেখতেই পাচ্ছ এই যে এ ডিবি এটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে এডি পারপেন্ডিকুলার টু বিসি, এডি বিসির ওপর পারপেন্ডিকুলার। এখন ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে, এবিডি ত্রিভুজটা দেখতে পাচ্ছ আর এসিডি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই দুটির মধ্যে এবি সমান এসি, কারণ এটা আমাদের অলরেডি বলা ছিল। এবার কারণ না সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়, এটা গিভেন ছিল, এটা দেওয়া আছে, তাই না, এটা দেওয়া আছে। এবারে আবার দেখো এডিবি সমান এডিসি, এডিবি সমান এডিসি, কেন, এটাও 90 ডিগ্রি আবার এটাও 90 ডিগ্রি, কারণ এটা যদি 90 হয় পুরোটা 180 হলে এটাও 90, উভয় 90 ডিগ্রি। আবার দেখো এডি সমান এডি মানে সাধারণ বাহু, এডি সমান এডি না লিখলেও চলে, এডি সাধারণ বাহু লিখে দিলেই চলে, ঠিক আছে। তাহলে এই এবিডি ত্রিভুজটা আর এসিডি ত্রিভুজটা দুটো সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইডের শর্তানুসারে। তাহলে দেখাতেই পারি বিডি সমান ডিসি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ক্লিয়ার হলো? তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু দেখাতে পারলাম। তাহলে ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা বলতে পারি বৃত্তটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহু দুটিকে সমদ্বিখণ্ডিত করে। এই স্টেটমেন্টটাই আমাদের দরকার ছিল, ঠিক আছে, এই স্টেটমেন্টটা দরকার ছিল। এই যে স্টেটমেন্টটা এখানে লিখেছি, এই স্টেটমেন্টটা আমরা প্রুভ করলাম। এই স্টেটমেন্টটা প্রুভ করলে মানে এটা এখানে লেখার দরকার নেই, আমরা এটাই প্রুভ করতে চাইলাম আর কি, সেটা প্রুভ করলাম। তো যদি প্রুভ হয়ে গেল তাহলে এই স্টেটমেন্টটার অনুযায়ী আমরা লিখতে পারি বিসিকে এইটা মধ্যবিন্দুতে ছেদ করেছে, তাহলে ডি যদি মধ্যবিন্দু হয় বিডি যা হবে ডিসি তাই হবে, তাহলে ডিসির মানটা হবে কত, 4 সেমি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে তোমরা।